দুনিয়ার গড়িতে এখনো সন্ধ্যা ৬টা। মসজিদের মিনার থেকে মাগরিবের আজানের ধ্বনি ভেসে আসছে। পৃথিবীর বুকে কোটি কোটি মানুষ এখন দস্তরখানায় বসে আছেন। তাদের সামনে রয়েছে রকমারি ইফতার, ঠান্ডা শরবত, খেজুর, ফলমূল। সবার মুখে হাসি, সারাদিনের ক্লান্তি শেষে তৃপ্তির অপেক্ষা। কিন্তু ঠিক এই মুহূর্তে মাটির ৩.৫ হাত নিচে আরেকটি জগৎ আছে। সেখানে কোনো সূর্যের আলো নেই, কোনো ফ্যান বা এসির বাতাস নেই। সেখানে আছে শুধু অন্ধকার আর কবরের দেওয়ালের চাপা নীরবতা। আজ আসরের সময় যে মানুষটিকে আপনারা দাফন করে এসেছেন, সে কিন্তু আজ রোজা রেখেই মারা গিয়েছিলেন। দুনিয়ার মানুষ যখন ইফতার মুখে দিচ্ছেন, ঠিক সেই সময় কবরের ভিতরে থাকা সেই নতুন মেহমানের সাথে কি করছে? তার সামনে তো কোনো দস্তরখানা নেই, কোনো ঠান্ডা পানি নেই। তাহলে তার ইফতার কিভাবে হবে? হাদিস শরীফে এসেছে, যখন কোনো ইমানদার বান্দা কবরে যায় এবং মুনকার নাকির ফেরেশতাদের প্রশ্নের সঠিক উত্তর দেয়, তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তার কবরের সাথে জান্নাতের একটি দরজা খুলে দাও। ভাবুন তো, যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মারা গেল, আল্লাহর কাছে তার মর্যাদা কত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চেয়ে বেশি সুগন্ধময়। যখন দুনিয়াতে ইফতারের সময় হয়, তখন কবরের ভেতরে ওই রোজাদার বান্দার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জান্নাত থেকে বিশেষ ইফতার পাঠান। তার সামনে এমন সব ফলমূল আর পানীয় পেশ করা হয় যা পৃথিবীর কোনো মানুষ কখনো দেখেনি। জান্নাতের সালসাবিল ঝর্ণার ঠান্ডা পানীয় তাকে পান করানো হয়। সারাদিনের তৃষ্ণা মিটিয়ে তার রূহ প্রশান্তিতে ভরে যায়। তার কবরের অন্ধকার দূর হয়ে জান্নাতের নূরে আলোকিত হয়ে যায়। সে শান্তিতে ঘুমিয়ে পড়ে, যেমন বাসর রাতে নতুন বর ঘুমায়। কিন্তু মুর্দার উল্টো পিঠটা বড়ই ভয়ঙ্কর। যে ব্যক্তি দুনিয়াতে রোজা রাখেনি, নামাজ পড়েনি, আল্লাহর হুকুম অমান্য করে জীবন কাটিয়েছে, তার কবরের ইফতার কেমন হবে? দুনিয়াতে সে হয়তো বাহারি খাবার দিয়ে ইফতার করতেন, কিন্তু কবরে তার জন্য অপেক্ষা করছে জাহান্নামের এক ভয়াবহ মেনু। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে জাহান্নামীদের খাবারের বর্ণনা দিয়েছেন। তাদের খাবার হবে বিষাক্ত কাঁটাযুক্ত গাছ, চাক্কু এবং পানীয় হবে ফুটন্ত পুজ ও রক্ত। যখন দুনিয়াতে ইফতারের সময় হবে, তখন ওই পাপী বান্দার কবরে জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হবে। ফেরেশতারা আগুনের হাতুড়ি দিয়ে তাকে আঘাত করতে থাকবে। তৃষ্ণায় তার বুক ফেটে যাবে, সে চিৎকার করে পানি চাইবে। তখন ফেরেশতারা তার মুখে তুলে দেবেন সেই ফুটন্ত পুজ আর রক্ত, যা মুখে দেওয়ার সাথে সাথেই তার নাড়ি বুড়ি গলে বের হয়ে যাবে। এটাই তার ইফতার, এটাই তার সারা জীবনের অবাধ্যতার প্রতিদান। প্রিয় দর্শক, আজ আপনি বেঁচে আছেন, আপনার সামনে দস্তরখানা ভর্তি ইফতার আছে, কিন্তু মনে রাখবেন, আপনার কবর পুরা হয়তো শুরু হয়ে গেছে। আপনার কাপনের কাপড় হয়তো বাজারে চলে এসেছে। আজ আপনি সিদ্ধান্ত নিন, আপনার কবরের প্রথম ইফতারটি কেমন হবে? জান্নাতের ফেরেশতারা কি আপনার জন্য জান্নাতি ফল আর শরবত নিয়ে আসবেন, নাকি জাহান্নামের ফেরেশতারা ফুটন্ত পুজ আর আগুনের খাবার নিয়ে আপনার জন্য অপেক্ষা করবেন? পছন্দ আপনার। এই রমজান আমাদের জন্য এক মহা সুযোগ। আসুন আমরা আল্লাহর কাছে তওবা করি, বেনামাজি হলে নামাজ শুরু করি, রোজার হক আদায় করি। আল্লাহ আমাদের সবাইকে সেই সৌভাগ্যবান রোজাদারদের অন্তর্ভুক্ত করুন, যাদের কবরে জান্নাতের ইফতার পৌঁছানো হবে, এবং সেই দুর্ভাগা পাপীদের দল থেকে হেফাজত করুন, যাদের ইফতার হবে জাহান্নামের আগুন।